কি ঘটাইলো রাব্বানা, এই কথার সাথে ইসলামের কি কোনো সম্পর্ক আছে? মুহররমের 10 তারিখে কি ঘটাইলো রাব্বানা, এ কথা বললা আল্লাহকে আসামি করা হয়। কাকে আসামি করা হয়? মুহররমের ঘটনা যে ঘটবে এটা আগেই জানে কে? আস্তে কর। ইমাম হুসাইন যে শহীদ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভবিষ্যৎবাণী করে গেছে। এটা আমাদের দেশে অনেকে এই ব্যাপারে গবেষণা করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন তিনি যে শহীদ হবেন। ভবিষ্যৎবাণী করছে কে? ইঙ্গিত দিয়ে গেছে রাসূল যে শহীদ হবেন। আচ্ছা বলেন তো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয় নাই? কথা কন না কেন? হয়েছে কি না? হয়েছে। সুতরাং শহীদ হওয়াটা রাসূলের নাতি হিসাবে এটা রাসূল আগে ইঙ্গিত দিয়ে গেছে তিনি শহীদ হবেন, এবং তিনি যে হকের পক্ষে শহীদ হবেন এই ঘোষণাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে। কোন ঘটনার জন্য আল্লাহকে দায়ী করা যায় না, কারণ এটা আল্লাহর সৃষ্টি পদ্ধতি। বলেন এটা কি পদ্ধতি? আচ্ছা আমাদের কানের মধ্যে ছিদ্র কয়টা? এদিকে একটা এদিকে একটা, দুইটা কান না তো ছিদ্র কয়টা? তা আপনি বলবেন যে ছিদ্রগুলা দরকার কিছু হইছে? মুহররমের 10 তারিখে কি ঘটাইলো রাব্বানা, তা আল্লাহ ঘটাইছে ঘটনা, তুমি আল্লাহরে আসামি করতেছ? শহীদ হওয়া এটা আমাদের একটা তামান্না না? তামান্না। আমাদের দেশে একটা গান গায়, উড়িয়া যাওরে জোরের কবুতর, মা ফাতেমায় কাইন্দা কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। কিন্তু আপনি কি জানেন কারবালার ঘটনা ঘটা 40 বছর আগেই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করছে। কথা বুঝেন? কয় বছর? তা আগুন ওনার কলজা লাগছে কেমনে? 40 না 51 বা 53 বছর আগের ঘটনা। তো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 মাস পরে, আর কারবালার ঘটনা ঘটছে 50-52 বছর পরে। গান বানাইছে ফাতেমা নাকি কান্দা কান্দা কয়, আজ বুঝি কারবালার আগুন লাগিছে মোর কলিজা। এরকমের বন্ডামি আসেনি? আগে এরকম জারিও আছিল, কয় ফাতেমা কি বলে কুলসুম কি করছে? জিয়াফত করছে, কিন্তু কারে দাওয়াত দেয় নাই? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তা আপনি বুঝাইতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের মধ্যে হিংসা ছিল? নাউজুবিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে কয়জন? এদিকে তাকান, কয়জন? সবাই জান্নাতি। বলেন সবাই কি? সবার মর্যাদা সমান। আপনি আলাদা করার সুযোগ, এটা শিয়ারা ঢুকাইছে আমাদের মাথায়। আমাদের মাথায় শিয়ারা ঢুকাইছে রাসূল ইসলামের 4 মেয়ে 4 জনই জান্নাতি। আরো আশ্চর্য হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মেয়ে হযরত উসমানের কাছে বিয়ে দিছে। হযরত উসমানের ব্যাপারে রাসূল বলেন, জিন্নুরাইন, আমার যদি আরেকটা মেয়ে থাকতো ও, আর সেটাও যদি ওসমান যদি জীবিত থাকে, আমার যদি আরেকটা মেয়ে থাকে, আমার মেয়েরা যদি ইন্তেকাল করে, আমি সেই মেয়েটা ওসমানের কাছে বিয়ে দেব। আর আপনি জারি জ্ঞান শুনে কান্তাছেন যে ওসমানে আর কুলসুমে দাও কি বলছে, জিয়াফত করছে, ফাতেমারে কি দেয় নাই? বন্ডামিরা জায়গা পায় না, এগুলো ভুয়া খবর। মুহররম মাসের সকল ঘটনা বিজয়ের, একটা ঘটনা কষ্টের, মনে আছে তো? সকল ঘটনা বিজয়ের, আনন্দের। এই যে মুহররমের রোজা যেটা রাখেন, এটা কিন্তু বিজয়ের আনন্দে রাখা হচ্ছে। এটা মুহররমের কষ্টের জন্য রোজাটা রাখা হয় নাই, কারণ মুহররমের কি বলে কারবালার কষ্টের জন্য রাখা হয় না। কারবালার ঘটনা ঘটছে আগে না মুহররমের রোজা আসছে আগে? মুহররমের রোজা আসছে আগে।